আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। ব্যাস তৈরি হয়ে গেল আজকে একদম শোস্টপার রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে কুলের। সরস্বতী পুজো এবং শীতল ষষ্ঠী তার ঠিক পরের দিনেই আমরা বাঙালিরা পালন করে থাকি। এই দুদিনেই আমরা কুলের টক খেয়ে থাকি। তাই আজকে অতি প্রাচীন রেসিপি কুলের টক আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে বাঙালির প্রসিদ্ধ কুলের টক। সেজন্য দেখুন আমি এই যে কুলগুলো এনেছি, এগুলো টোপা কুল। এই কুলগুলোকে আমি এর ওপরের এই যে অংশগুলো আছে এই টক বানাবার জন্য এই ডান্ডিগুলো ভেঙে পরিষ্কার করে দিচ্ছি। কুলের টক বানাবার জন্য প্রথমে আমি এই যে শুকনো কড়াটা বসিয়ে নিয়েছি। এই কড়াতে আমি বেশ 1 স্পুন মতন এই যে 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটাকে একদম খুব ভালো করে ভেজে এটাকে আমি মিক্সির মধ্যে গুঁড়িয়ে নেব। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে। প্রাচীন আমলে বাঙালি রান্নাতে কিন্তু সাধারণত সর্ষের তেলেরই ব্যবহার করা হতো, সেজন্য আর টক জাতীয় জিনিসে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। সেজন্য আমি এখানে 1 টিস্পুন মতন তেল দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটু শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে 5 ফোড়ন। এটা খুব ভালো করে প্রথম ভেজে নিতে হবে। এই যে দেখুন এইগুলোকে ফাটিয়ে ফাটিয়ে আমি এভাবে এবারে কুলগুলোকে দিয়ে দিচ্ছি। কুলগুলোকে কিন্তু এইভাবে ফাটিয়েই দিতে হবে, তবে গিয়ে ভেতরের সমস্ত যে মশলা টশলা সমস্ত কিন্তু কিছু কুলের মধ্যে ঢুকবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে হলুদ, খুব কম পরিমাণে হলুদ দিতে হবে, এবং তার সাথে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে লবণ, অ্যারাউন্ড হাফ স্পুনের একটু বেশি লবণ দিতে হবে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা একটু বেশি লাগবে কারণ এটা খুব ভালো করে কুলটা সেদ্ধ হতে হবে। যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এর মধ্যে চিনি মেশানো যাবে না, তাহলে কিন্তু কুলটা প্রপারলি সেদ্ধ হবে না। যখন মোটামুটি একটু সেদ্ধ শুরু হবে, মানে ফুটটা ধরবে, সে সময় দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে, কিন্তু চিনি এক্ষুনি মেশানো যাবে না। টকটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু এটাকে আমি টক বলছি চাটনি না, সেজন্য এই কুলটা দেখুন মোটামুটি কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে বেশ ভালো গলে গলে যাচ্ছে, এই সেদ্ধটা হয়ে যাওয়ার পরে যেহেতু এটা টক, সেজন্য এখানে কিন্তু চিনির পরিমাণ অত্যন্ত কম লাগবে। এখানে আমি অ্যারাউন্ড 2 স্পুন মতন চিনিকে জলে গুলে চিনির জল করে নিয়ে এসেছি। যেহেতু কুলটা সেদ্ধ হয়ে গেছে, জলটা দিলে কি হবে, টকটা মধ্যে তাড়াতাড়ি গুলে যাবে এবং এর স্বাদটা বজায় থাকবে। না হলে কুলগুলো কিন্তু আরও বেশি গলে যাবে, চিনিটাও গলবে। এই কারণে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে নিন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এছাড়াও এরকম ছোট ছোট টিপস এবং ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এই যে ফুটে গেছে, এবারে এটাকে আমি নামিয়ে নেব। যেহেতু ছোট্ট কড়া, আমি কড়াই ধরেই কিন্তু একদম ঢেলে দিলাম কুলের চাটনি বা কুলের টক, সুস্বাদু কুলের টক। এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে খেতে হবে শীতল ষষ্ঠীতে, এবং যদি খিচুড়ির সাথেও খেতে চান অসম্ভব ভালো লাগে। আমার সরস্বতী পুজোর নিরামিষ খিচুড়ি, ভোগের খিচুড়ি এবং আমিষ খিচুড়ি, অনেক ধরনের খিচুড়ি দেওয়া আছে। আমি বেল আইকনে লাগিয়ে দেবো ওপরে এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, প্লিজ আপনারা দেখুন। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। গ্যাস তৈরি হয়ে গেল আজকে একদম শোস্টপার রেসিপি। এই রেসিপির নাম হচ্ছে অসম্ভব সুস্বাদু। এটা একদমই ঢাকা দেবেন না, 5 ফোড়নের গন্ধ যাবে না, কিছু হবে না। ঠান্ডা করে তারপরে কিন্তু এটা ঢাকা দিয়ে রাখতে হবে। আশা করি আজকে আমার এই সুন্দর রেসিপি আপনাদের